নজর রাখবো পরবর্তী সংবাদে। ফের একবার শক্তি পরীক্ষা দেখাতে শুরু করেছে বামেরা এবং রাজ্য জুড়ে তাদের কার্যত শক্তি পরীক্ষার ছবি লক্ষ্য করা যাচ্ছে এবং সেক্ষেত্রে এপ্রিলে ব্রিগেড সমাবেশের ডাক ইতিমধ্যে দিয়েছে সিপিএম এর পক্ষ থেকে। 26-এর আগে ঘুরে দাঁড়ানোর বার্তা নিয়ে মাঠে নামতে শুরু করেছে বামেরা এবং সেই সঙ্গে মোদী ও মমতার সমালোচনায় মুখর হবে বামেরা। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ দে। সেক্ষেত্রে জানবো বিস্তারিত বিষয়। বিশ্বজিৎ দা, 2018 সালের পর আমরা দেখেছিলাম রাজ্য থেকে এক প্রকার উধাও হয়ে গেছে সিপিএম এবং তাদের শক্তি প্রায় এক প্রকার কমে গিয়েছে। সেক্ষেত্রে আবার নতুন করে শক্তি পরীক্ষা দেখাতে শুরু করেছে সিপিএম এবং এপ্রিলে আবার তারা ব্রিগেড সমাবেশ ডাকছে, কি জানতে পারছো? বিষয়টা হচ্ছে 2026-এ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গে। এই বিধানসভা নির্বাচনকে টার্গেট করে বা পাখির চোখ করে কিন্তু বামেরা ইতিমধ্যে রাস্তায় নেমে পড়েছে, ময়দানে ঝাঁপিয়েছে। এরই অংশ হিসেবে আগামী 20 এপ্রিল তারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেখানে কেন্দ্র এবং রাজ্য সরকার বিরোধী আন্দোলনে সামিল হচ্ছে শতাব্দী। একেবারে তাহলে সেক্ষেত্রে শূন্যে গেরো কাটাতে কি এবার নতুন করে রণকৌশল নিতে পারে বামেরা, কি মনে হচ্ছে? দেখো শতাব্দী, বামেরা দীর্ঘ 34 বছর পশ্চিমবঙ্গ শাসন করেছে। এরপর 2011-তে তাদের সেই সরকারের পতন ঘটেছে। এরপর 2016 এবং 2021-এ কিন্তু ক্রমান্বয়ে কিন্তু বামেদের সেখানে সাংগঠনিক ক্ষমতা থেকে শুরু করে যে সংসদীয় বিধানসভার যে ফলাফল সেখানে কিন্তু খারাপ হয়েছে এবং শেষ পর্যন্ত 2021-এ যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে বাম কংগ্রেসের সেখানে জোট থাকা সত্ত্বেও কিন্তু বামেরা এবং কংগ্রেস এখানে কিন্তু শূন্যের কোঠায়। এই অবস্থায় দাঁড়িয়ে এই শূন্যের গরু কাটাতে কিন্তু বামেরা ইতিমধ্যে বিভিন্ন রণকৌশল হাতে নিয়েছে। আগামী 20 এপ্রিল তারা ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে এবং এই ব্রিগেড সমাবেশের মূল আয়োজক হচ্ছে শ্রমিক সংগঠন CITU, সারা ভারত কৃষক সভা ও খ্যাত মজুর সভা। সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে তারা ইতিমধ্যে তাদের যে তৃণমূল স্তরে যে সমস্ত প্রোগ্রাম রয়েছে তাদের বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তৃণমূল স্তরে সেখান থেকে ব্রাঞ্চ স্তর থেকে শুরু করে লোকাল স্তর থেকে শুরু করে জেলা এবং রাজ্য স্তরে তারা ক্রমে কিন্তু সেই প্রোগ্রামগুলি হাতে নেবে এবং এর মধ্যে দিয়ে জনমত গঠন করার মধ্য দিয়ে চেষ্টা করবে এবং জনমত গঠন করার মধ্য দিয়ে 20 এপ্রিল সেখানে ব্রিগেড ময়দানে সেখানে সমাবেশ মিলিত হবে শতাব্দী। একেবারে বিশ্বজিৎ, সেক্ষেত্রে আমি ত্রিপুরা রাজ্যই যদি বলি তাহলে সেখানে সিপিএম তাদের শক্তি হারিয়েছে, সেই জায়গায় পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয় এবং সেই জায়গায় তার পরবর্তীতে আমরা দেখেছি বাম কংগ্রেস জোট। তাহলে এবার কি বাম কংগ্রেসের জোট হবে আগামী দিনে? শতাব্দী, তুমি যে প্রশ্নটা সেই প্রশ্নটাও কিন্তু রাজনৈতিক মহলে লাখ টাকার প্রশ্ন হবে। দেখা গেছে যে এক সময় এই সিপিএম বামেরা কিন্তু কংগ্রেসের বিরোধিতা করেই কিন্তু তারা পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছিল, কিন্তু সেই তারপর যখন ক্ষমতা থেকে চলে গেল, ক্ষমতা থেকে চলে যাওয়ার পর সেখানে বাম কংগ্রেসের জোট হয়েছে। কিন্তু বাম কংগ্রেসের এই জোট নির্বাচন যারা বিশেষজ্ঞ রয়েছেন বা রাজনৈতিক বিশেষজ্ঞরা রয়েছেন, যারা দীর্ঘকাল বাম বিরোধী রাজনীতি করেছেন, যারা বাম বিরোধী ভোটার, তারা কিন্তু সেখানে বাম কংগ্রেসের উপরতলায় সেখানে জোট হলো, নিচতলায় কিন্তু সেখানে জোট হয়নি। হয়তো তারা সেগুলিকে তৃণমূলকে ভোট দিয়েছে বা কোনো কোনো ক্ষেত্রে বিজেপি তৃণমূলকে ঠেকানোর জন্য বিজেপিকে ভোট দিয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে দেখা গেছে 2021-এ যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে পশ্চিমবঙ্গে, সেখানে কিন্তু বাম কংগ্রেসের গড় ভোট যেখানে কমেছে, সেখানে কিন্তু বিধানসভায় তাদের একটি আসনও কিন্তু তারা জয়লাভ করতে পারেনি। এই অবস্থায় দাঁড়িয়ে স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠছে যে 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেসের সেখানে জোট আদৌ হবে কিনা শতাব্দী। একেবারে, অর্থাৎ যে কংগ্রেসের বিরোধিতা করেছিল দীর্ঘ বছর ধরে বামেরা, সেই বামেরাই আজকে কংগ্রেসের সঙ্গে তারা হাত মিলিয়েছে বা জোট বন্ধন করেছে। সেক্ষেত্রে আগামী দিনে সেটা জোট হবে কিনা সেটা অবশ্য সময় বলবে। তবে তারই মধ্যে আরো একটি প্রশ্ন যেটা দাঁড়ায় যে বিজেপি এবং তৃণমূল, সেই বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে নিয়ে এবার সিপিএম এর আগামী দিনে কি অবস্থান হতে পারে, সেই বিষয়ে কি কিছু জানতে পারছো? দেখো, সিপিএম বা বামেরা কিন্তু সবসময় একটা কথা বলে থাকে, তাদের বক্তব্য হচ্ছে বিজেপি হচ্ছে তাদের প্রধান এবং অন্যতম প্রধান তাদের রাজনৈতিক শত্রু এবং সেখানে
মোদীর শাসনকালে গত 13 বছরের দেশ জুড়ে একাধিক সংস্থা বেসরকারীকরণ, মধ্যবিত্তের উপর করের চাপানো থেকে শুরু করে একাধিক জনবিরোধী নীতি গৃহীত হয়েছে বলে বারবার বিরোধীরা সহ বামেরা সেখানে কিন্তু সরব হয়েছে। তার মধ্যে শ্রমিক, কৃষক কেন্দ্রিক দল বামফ্রন্ট সেখানে সর্বাগ্রে ভূমিকা গ্রহণ করেছে। এই দলীয় নীতি থেকে কিন্তু 26-এর নির্বাচনের আগে ফের ব্রিগেড গ্রাউন্ড থেকে বামেরা তাদের শিবিরকে চাঙ্গা করতে চাইছে। যে 20 এপ্রিল দলের শ্রমিক সংগঠনের কাছে যেহেতু দিয়েছে, সেই কর্মসূচির অগ্রভাগে এবার শ্রমিক কৃষক সংগঠন, তাই আন্দোলনের মূল হাতিয়ার দেশের শ্রমিক কৃষক বিরোধী সমস্ত ইচ্ছুক আম্বানিদের মতো শিল্পপতিদের যোদ্ধার বিরুদ্ধে উঠে আসবে এই ব্রিগেড সমাবেশ থেকে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে যে তৃণমূলও কিন্তু পশ্চিমবঙ্গে 15 বছর হতে চলেছে, সেখানে ক্ষমতা রয়েছে। স্বাভাবিক কারণেই যে দল ক্ষমতা থাকে সেই রাজ্যে বা সেই দেশে কিন্তু সেখানে সেই দলের বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া সেখানে তৈরি হয়। বামেরা কিন্তু এই প্রতিষ্ঠান বিরোধী হাওয়াকে সেখানে কাজে লাগাতে চাইছে। তাছাড়া দেখা গেছে যে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত হচ্ছে এই বর্তমান সময়ে বিজেপি যেখানে পশ্চিমবঙ্গে তাদের সদস্য সংখ্যা যে টার্গেট হাতে নিয়েছিল, সেই টার্গেট কিন্তু তারা এখনো পূরণ করতে পারেনি। এই ক্ষেত্রে কিন্তু বামেরা তারা খানিকটা হলো আশার আলো দেখছে। শতাব্দী, একেবারে ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিল প্রতিনিধি বিশ্বজিৎ দেব, বিস্তারিত তুলে ধরেছেন। অর্থাৎ একদিকে কেন্দ্রে রয়েছে বিজেপি, অন্যদিকে রাজ্যে ক্ষমতা অর্থাৎ পশ্চিমবঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেস, এবং দুজন এই প্রতিষ্ঠানরত সরকারের বিরুদ্ধে কার্যত এবার মুখরিত হতে যাচ্ছে সিপিএম, এবং 26-এ রয়েছে বিধানসভা নির্বাচন। তারই আগে এবার ঘুরে দাঁড়ানোর বার্তায় রীতিমতো কার্যত সমাবেশের ডাক এই মুহূর্তে দিতে শুরু করেছে বামেরা, এবং কোথাও গিয়ে রাজনৈতিক মহলের একাংশরা মনে করছেন যে ফের একবার শক্তি বাড়াতে তৎপর হয়েছে সিপিএম। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।